আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফলটি দেখতেছেন বাংলাদেশের অতি সুপরিচিত একটি ফল, পেয়ারা। আপনার আঞ্চলিক ভাষায় এটা কী নামে ডাকে কমেন্ট করতে ভুলবেন না। আর পেয়ারার 40টা উপকারিতা, এখন যদি সব বলি ভিডিও লম্বা হবে, বলে শেষ করা যাবে না। আর যদি ভিডিও একবারে শর্ট করি, সব বলতেও পারতেছি না। তো যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান, আমার নাম্বারে ফেসবুকে নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ কলে জানতে পারেন। আর পেয়ারা, বিশেষ করে যারা ডায়াবেটিস আক্রান্ত আছেন, পেয়ারা নিয়মিত পেয়ারা খাবেন, আপনি ডায়াবেটিস আপনাকে কাহিল করতে পারবে না। আর যারা সুস্থ আছেন, ডায়াবেটিস হওয়ার ভয়ে আছেন, তারা নিয়মিত পেয়ারা খাবেন, আপনার ডায়াবেটিস হবে না। যারা ক্যান্সারে আক্রান্ত আছেন, নিয়মিত পেয়ারা খাবেন, আপনার ক্যান্সার কোষগুলি আস্তে আস্তে ধ্বংস করে দেবে। আর যাদের ক্যান্সার হয়েছে না, হওয়ার সম্ভাবনা আছে, নিয়মিত পেয়ারা খাবেন, ইনশাল্লাহ ক্যান্সার হবে না। যারা মাসিকের সময় তীব্র পেট ব্যথায় ভুগছেন, মেন্স ঠিক মতো হয় না, আবার হইলে বন্ধ হইতেছে না, 2-3 মাস পরে পরে মেন্স হয়, আর একবার হইলে 15-20 দিন একটানা চলতে থাকে, এদের জন্য বিশেষ কাজ করে। তো যে সকল মা এবং বোনদের মেন্সের গ্লুকোজ আছে, তারা সপ্তাহে অন্তত 2টা পেয়ারা খাবেন, সপ্তাহে অন্তত 2টা। আর পিরিয়ড শুরু হইলে প্রতিদিন সকালে একটা, বিকালে একটা খাইতে চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয়, প্রতিদিন অন্তত একটা খাবেন, যতদিন মেন্স চলে। ইনশাল্লাহ মাসিকের তীব্র ব্যথা থাকবে না। এবং এটা খাওয়ার নিয়ম হলো, আপনি এই যে মেন্স শুরু হলো, এখান থেকে খাওয়া শুরু করবেন, দ্বিতীয় আবার মেন্স হবে, চলবে, তৃতীয় মেন্স পর্যন্ত খাবেন। এভাবে 3টা পিরিয়ড, অর্থাৎ 2 মাস একটা না খাবেন, ইনশাল্লাহ এটা চিরতরে মুক্তি হয়ে যাবো। এটা জ্বরেও সংক্রান্ত আরও কিছু কাজ করে। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমার নাম্বারে কল দিতে পারেন। আর এই ভিডিওটা শেয়ার করে ক্যান্সার, ডায়াবেটিস এবং মাসিকের গোলযোগ বা মাসিকের সময় তীব্র ব্যথা রোগীদের কল্যাণে একটু অবদান রাখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ফেসবুকের নাম্বার দেওয়া আছে।